আপনি কি জানেন, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে এমন একটি কিতাব নাজিল হয়েছিল যেখানে এমন সব সত্য বলা হয়েছে যা আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করছে। হ্যাঁ, সেই কিতাবই হল আল কুরআনুল কারীম। আসুন দেখি কুরআনের সেই অলৌকিক দিকগুলো যেগুলো সময়ের সীমানা পেরিয়েও আজ অটল। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন দেখাব, যতক্ষণ না তারা বুঝে যে এটি সত্য। সূরা সিজদাহ আয়াত ৫৩। এই আয়াতের মধ্যেই লুকিয়ে আছে এক মহান ঘোষণা। সময়ের সাথে সাথে কুরআন নিজেকে প্রমাণ করবে। বিজ্ঞানীরা আজ প্রমাণ করেছেন সমুদ্রের গভীরে দুটি পানির স্তর কখনো মিশে না, অথচ কুরআন বলেছিল তা বহু শতাব্দী আগেই। তিনি দুটি সমুদ্র প্রবাহিত করেছেন যেগুলো একে অপরের সঙ্গে মিশে না। সূরা আর রহমান আয়াত ১৯-২০। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে। সূরা আল ইনসান আয়াত ২। আধুনিক এমব্রিওলজি এখন দেখাচ্ছে ঠিক সেই প্রক্রিয়াই। ১৪০০ বছর আগে লেখা সেই বর্ণনা আজ হুবহু মিলছে বিজ্ঞানীর গবেষণায়। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং এতে পর্বত স্থাপন করেছি। সূরা আন-নাবা আয়াত ৬-৭। আজ আমরা জানি পর্বত পৃথিবীর স্থিতি ধরে রাখে। ঠিক যেমন কুরআনে বলা হয়েছে, পর্বতকে আমি করেছি খুঁটির মতো, তাই কুরআন কোনো সাধারণ বই নয়। এটি এমন এক গ্রন্থ যা সময়কে চ্যালেঞ্জ জানায়। আল্লাহ তাআলা বলেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে হতো, তবে তারা এতে অনেক বিরোধিতা পেত। সূরা আন-নিসা আয়াত ৮২। প্রিয় দর্শক, কুরআন শুধু পড়ার জন্য নয়, চিন্তা ও গবেষণার জন্যও নাজিল হয়েছে। তাই আসুন কুরআনের আয়াত নিয়ে ভাবি এবং আমাদের জীবনে তা প্রয়োগ করি।